وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال النبي عليه الصلاة والسلام اغد عالما أو متعلما أو محبا أو متبعا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া মাহমুদিয়ার 12 সালা দস্তারবন্দি উপলক্ষের আজ প্রথম দিনের আজিমুস শান মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট দেশ বরেণ্য উলামায়ে কেরাম আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ এই মোবারক মজলিসের মধ্যে নুরানি মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। যেমন যে আপনারা ঘোষণায় শুনেছেন আমি সংক্ষিপ্ত বলবো, আসলে বয়ান করবেন আমাদের পরবর্তী যারা আসতেছেন তারা বয়ান করবেন, আমারটা বয়ান না এমনি কিছু সামান্য কথা। কথাটা কি? কথা হলো এই, আল্লাহ পাক উলামায়ে কেরামকে নায়েবে নবী বলে রসুলের জবানে ঘোষণা করেছেন। আল্লাহ রসুলকে ওহী পাঠাইছেন যে রসুল আপনি কথা বলেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীওয়ালা যত কাজ হে নবী আপনি করছেন, আমি পথ প্রদর্শন করতেছি, সব দিচ্ছি, করাচ্ছি, তৌফিক দিচ্ছি। কোরআনের মাধ্যমে দ্বীনের সব কাজের বিধান আপনার উপর নাজিল করতেছি। ওহিয়ে গায়রে মাতলু আরেক প্রকারের ওহির মাধ্যমে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনার মাধ্যমে আমি জাতিকে শোনাচ্ছি। সেই কাজটা হোক ইবাদতের, সে কাজটা হোক খেলাফতের, সে কাজটা হোক দাওয়াতের তাবলীগের, সে কাজটা হোক ইলমি গবেষণার, যত প্রকারের কাজ দুনিয়াতে আছে একজন নবী বিশেষ করে শেষ নবীর জন্য প্রযোজ্য। সব কাজের নিয়ামত প্রতিনিধিত্ব করবেন উলামায়ে কেরাম। কারা? জোরে, আরো জোরে। ঠিক না বেটি? কথাটা বুঝছেন আপনারা? সুতরাং কাওমি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের আকাবেরি করেছেন নবীওয়ালা কাজ করার মতো ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী তৈয়ার করার জন্য কোনো সন্দেহ নাই। এই নায়েবে নবীরা কি করবেন? এই জামিয়া মাহমুদিয়ার থেকে ফারেক হইয়া পড়াশোনা করে তারা উম্মতকে সহি আকীদা কাকে বলে তার তালিম দিবেন। আকীদার ক্ষেত্রে উম্মতকে যদি কোন দল পথভ্রষ্ট করতে চায়, সমস্ত পথভ্রষ্টকারী বাতিল জামাতের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে সঠিক তাওহীদ আর আকীদাকে জাতির সামনে স্থাপন করবেন। এই দায়িত্ব কার? নম্বর 2, ইবাদত। ইবাদতের যে ব্যাখ্যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন,
সব রসুলের তরিকায় যা কিছু করা হবে সব ইবাদত। এই ইবাদতের মধ্যে যদি সুন্নতের বাইরে বেদাত আবিষ্কার করে, মানুষকে ইবাদতের ক্ষেত্রে বেদাতের দাওয়াত দেয়, বেদাত করার জন্য ব্রেন ওয়াশ করে, সকল বেদাতি ভণ্ডদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে সকল ইবাদতকে নবীওয়ালা তরিকায় রাখার এই জিম্মাদারি উলামায়ে কেরামের। নম্বর 3, মুআমালা আর্থিক লেনদেন, অর্থনীতি থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে, পারিবারিক লাইফ, স্বামী স্ত্রীর হক, সন্তান সন্ততির হক, পিতা মাতার হক, পড়শির হক, প্রতিবেশীর হক, যত প্রকারের লেনদেন, হকুকের লেনদেন হোক, আর্থিক লেনদেন হোক, এই লেনদেন মানব জাতির সমাজে আল্লাহর বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী জাতিকে ইসলামী তরিকা শিক্ষা দেওয়া, ইসলামী অর্থনীতি শিক্ষা দেওয়া, ইসলামী ব্যাংকিং সেক্টর শিক্ষা দেওয়া, ইসলামী পারিবারিক ল শিক্ষা দেওয়া, ইসলামী সামাজিক ল শিক্ষা দেওয়া, সব দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের। নম্বর 4, আমার নবী কাজ করেছেন মুআশারা, অর্থাৎ ইসলামী সমাজ ব্যবস্থা কেমন হবে। মানুষ সামাজিক জীব, একা একা কোনো মানুষ কোথাও বসবাস করলে সে জঙ্গলের পশু হয়ে যাবে। মানুষ সমাজ ছাড়া চলতে পারে না। সামাজিক জীব মানুষ, তারা পরস্পর চলাফেরা করতে কিছু না কিছু বেশ কম হবে, বিতর্ক বাঁচবে, মতের ভিন্নতা আসবে, অনেক সমস্যা হবে। কিভাবে আপনি ইসলামী তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নত তরিকায় ইসলামী মুআশারা, সামাজিকতা, সমাজের মানুষের অধিকার দিবেন, আপনি এমনভাবে চলবেন যেমন আমার নবী আমাকে শিক্ষা দিয়েছে। সমাজের মানুষের অধিকার এমন করে ফিরিয়ে দিবেন যেমন আমার আল্লাহ হুকুম দিয়েছেন, নবী তার তরিকা শিক্ষা দিয়েছে। তাই এই ক্ষেত্রেও সম্পূর্ণ দায়িত্ব উলামায়ে কেরামের, রসুলের পরে। এরপরে আরেকটা বিষয় হলো আখলাক, চরিত্র। আমাদের চরিত্র কেমন হবে? আল্লাহ পাক বলেছেন, নবীজি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, শ্রেষ্ঠ চরিত্র দিয়ে আপনাকে আমি রসুল হিসেবে প্রেরণ করেছি। আপনি যেমন খুলুকে আযীমের অধিকারী, আপনার উম্মত হবে খুলুকে আযীম, খুলুকে আহসান, খুলুকে হাসান। 3 প্রকারের ভালো ভালো তরিকা আছে, স্তর বিন্যাস। কমপক্ষে খুলুকে আযীম যদি হয় ভালো কথা, তা না পারে খুলুকে আহসান, বেহতরিন ভালো চরিত্রের অধিকারী হইতে হবে। তাও না পারলে খুলুকে হাসান, একটু নরমাল তরিকা হইতে হবে। আপনার উম্মত কেউ কাউকে কষ্ট দিবে না, কষ্ট দিবে না, জবানে কষ্ট দিবে না, কলমে কষ্ট দিবে না, মোবাইলে মেসেজ করি মানুষকে কষ্ট দিবে না, মানুষকে গালি দিয়ে কষ্ট দিবে না। এই হলো আমার আখলাক, এই হবে আমাদের চরিত্র। গীবত করবে না, বড় মুরব্বীদের শানে বেয়াদবি করবে না। নিজের সবচেয়ে বেশি বুঝি, মুরব্বীরা বুঝে না। মুরব্বীরা আগের যুগের অল মডেলের মানুষ, তারা কি বুঝে? আজকে আধুনিক যুগ, মোবাইলের যুগ, আমরাই সব বুঝি। মুরব্বীদের পথ গলত, এটা গোমরাহি, আমাদেরটা হক, এমন কিছু বলা, এটাই হলো গোস্তাকি আর বেয়াদবি। মুরব্বীদের আকাবেরের তরিকায়, উলামায়ে দেওবন্দের নকশ কদমে চলিয়া তুমি যদি সত্যিকারের দিনের কাজ করতে পারো, তুমি ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি দেওবন্দি, তুমি আকাবেরের দেওবন্দের নাম নিলে তোমার পক্ষে শোভা পায়। অবশেষে সব শিক্ষা দিয়া রসুল বলছেন দেশ কেমনে চালাবা। ইসলামী রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি কাকে বলে? আজকাল দুনিয়ার মানুষ মনে করে আলেম হুজুরেরা রাষ্ট্রনীতি জানে না, এরা পড়ে নাই, তাদের খবর নাই। সমস্ত হাদিসের কিতাবে, কিতাবুল ইমারাত ফিকহের কিতাবে
আমরা পাই পাই করি আমার নবীর আদর্শ পড়েছি। একটা রাষ্ট্র গঠন কেমন করি হয়, প্রশাসক যারা, তাদের দায়িত্ব নাগরিকের উপরে কি, নাগরিকের দায়িত্ব রাষ্ট্রনায়কের প্রতি কি, সব কিছু শরীয়তে ইসলাম, নবীর আদর্শ, হাদিস, ফিকহ সব বিশ্লেষণ করে লেখা আছে। যদি কেউ মনে করো হুজুররা কেন রাজনীতি করবে, তারা কেন রাষ্ট্রনীতির কথা চিন্তা করবে, তারা কেন ক্ষমতায় আসার চিন্তা করবে, তাদের সঙ্গে সম্পর্ক কি, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, মসজিদে থাকবে, জিকির আজকার করবে, এই তো শেষ। রং কথা, রং কথা। ইসলাম এতিম নয়, ইসলাম মিসকিন নয়, ইসলাম স্বয়ং পূর্ণ মানব জাতির জীবন ব্যবস্থা। ইসলামী রাজনীতি কেমন করে করবেন সেটাও শরীয়ত দেখাইছে, ঠিক আছে? ইসলামী রাষ্ট্রনীতি শরীয়ত দেখাইছে। আমার নবী রাষ্ট্রনীতি কায়েম করছেন, রাজনীতি করেছেন। আমার রসুল অর্থনীতির ব্যাপারে রূপরেখা দিয়েছেন এবং পারিবারিক ল হিসাবে রূপরেখা দিয়েছেন, সামাজিক ব্যবস্থার রূপরেখা দিয়েছেন। সব ক্ষেত্রে যত কাজ রসুল করেছেন, মানব জাতির পূর্ণাঙ্গ জীবনের সব ব্যবস্থা, সব ক্ষেত্রে উলামায়ে কেরাম রসুলের নায়েব। তাবলীগের ক্ষেত্রেও উলামায়ে কেরাম রসুলের নায়েব, জিহাদের ক্ষেত্রে উলামায়ে কেরাম রসুলের নায়েব, অর্থনীতির ক্ষেত্রে উলামায়ে কেরাম রসুলের নায়েব, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উলামায়ে কেরাম রসুলের নায়েব, রাজনীতির ক্ষেত্রে উলামায়ে কেরাম রসুলের নায়েব, ইবাদতের ক্ষেত্রে নায়েব, সব ক্ষেত্রে উলামায়ে কেরাম রসুলের প্রতিনিধি, নায়েবে নবী। তারা যেই সিদ্ধান্ত দিবে এটাই হবে সত্যিকারের ইসলাম। কথা কি বুঝছেন? আমি আয়াতও বললাম না, হাদিসও বললাম না, ব্যাখ্যাও দিলাম না। আমি একটা কথা বলতে আসছি, এটা আমাদের পেগাম। আমার এই কথা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস কোরআনে লম্বা চূড়া উলামায়ে কেরাম বয়ান করবেন। আমার সময় সংক্ষেপ। এই কথা যে বিশ্বাস করেন, উলামায়ে কেরাম নায়েবে নবী বিশ্বাস করেন কি শুধু আকীদার ক্ষেত্রে, শুধু ইবাদতের ক্ষেত্রে, হ্যাঁ, জিকিরের ক্ষেত্রে, আর ক্ষেত্রে নাই? সব ক্ষেত্রে ইসলাম কারোর থেকে ঋণ করিয়া কোনো কিছু আনতে হয় না। ইসলাম স্বয়ং সম্পূর্ণ, পৃথিবীর সমস্ত তন্ত্রমন্ত্র ইসলাম থেকে উদার নিয়ে যাইতে পারে। ইসলাম কারো কাছে ভিক্ষা করে না। কিন্তু আমাদের এই সমস্ত সর্বক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠা করতে হইতে উলামায়ে কেরামের নেতৃত্বে প্রয়োজন হইল। আমি তো তালেব ইলম ছাত্র, যারা উলামায়ে কেরাম আছেন বয়ান করবেন আমার পরে, আগেও বয়ান করেছেন, উলামায়ে কেরামকে হইতে হবে সাচ্চা আলেম, যে আলেম আমলওয়ালা আলেম এবং ইখলাসওয়ালা আলেম। তিনটা জিনিস প্রযোজ্য। 1 নম্বরে সঠিক এলেম, 2 নম্বরে এলেম অনুযায়ী আমার আমল, 3 নম্বরে এলেম আমলের সমন্বয়ে আমার মধ্যে ইখলাস, লিল্লাহিয়ত, যাকে বলা হয় ঈমানী শক্তি। ঠিক না বেঠিক বলেন? যেই দিন ঈমানী শক্তি বৃদ্ধি করতে পারবো, রুহানিয়ত আনতে পারবো, দুনিয়ার সব ক্ষমতার লোভ লালসা ত্যাগ করে কোরআন সুন্নাহর ভিত্তিতে, কোরআন সুন্নাহ আল্লাহকে রাজি করার জন্যে আমরা যখন কাজ করব মাঠে ময়দানে, ইনশাআল্লাহ এই দেশে উলামায়ে কেরামকে বাদ দিয়ে কোনো পার্টি, কোনো দল এই দেশের নেতৃত্বের চিন্তাও করতে পারবে না। ঠিক না বেঠিক বলেন? তাই আমি মাঝে মধ্যে বলি, কথা এটাও বলে যাই, অনেকের চিন্তা ভাবনা, মহা একটা সুযোগ এসেছে 5 তারিখের পরে, দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। এখন এই দেশের নেতৃত্ব কারা নেবেন? সবাই দাবিদার। এরা বলে আমরাও তো কিছু একটা করছি, এরা বলে আমরাও তো অনেক অবদান আমাদের আছে, এরা বলে আমাদের অবদান আছে। সব অবদানের দাবিদার। আর এই দাবি দিয়া ক্ষমতা দখল করতেও চায়। কোনো সমস্যা নাই, আপনাকে জাতি ম্যান্ডেট দিলে আপনি ক্ষমতায় যাবেন, সমস্যা তো নাই। কিন্তু কথা একটা, উলামায়ে কেরামের কথা
আমি উলামায়ে কেরামের একজন মুখপাত্র হইয়া বলছি, আমি আলেম না, আলেমদের খাদেম। আমার বক্তব্য হইল, আপনি যদি ম্যান্ডেট নিয়ে সরকারের গদিতে বসতে চান, তাইলে 1 নম্বর শর্ত, যারা যাবেন তারা এই ওয়াদা করে যাইতে হবে, মুসলেকা দিয়া যাইতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ চালাইতে হবে। আব্রাহাম লিঙ্কন বুঝি না, মাও সেতুং বুঝি না, গণতন্ত্র বুঝি না, ওই তন্ত্র বুঝি না। আমরা বলি ইসলাম, মুসলমানের জন্য আছে একমাত্র ইসলাম। ঠিক না বেঠিক কোন? 2 নম্বরে, ক্ষমতায় গিয়া ওয়াদা মুসলেকা দিবেন। আমার রসুলের শানে সারা জীবন যারা বেঈমানি করে আসছে, সবচেয়ে বড় অপরাধ খতমে নবুয়তকে নিয়ে তামাশা করা। আমার রসুলের খতমে নবুয়তকে নিয়ে যারা উপহাস করেছে কাদিয়ানি বেঈমানের দল, তাদের জন্য আন্দোলন করতে করতে আমাদের মুরব্বীরা কবরে চলে গেছে, অনেক রক্তপাত হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় কত মানুষ শহীদ হয়েছে, আরো বিভিন্ন এলাকার ভিতরে কিচ্ছু হয় নাই। বিগত কোন সরকার আমাদের মুরব্বীদের দাম দেয় নাই। আমরা বলতে চাই, সামনে যারা ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবা, 1 নম্বরে পার্লামেন্টে বিল উপস্থাপন করিয়া কাদিয়ানি বেঈমানকে কাফের বলে সাব্যস্ত করতে হবে। দুই নম্বর, হিজবুত তাওহীদ নামে একটা কুফরি দল আছে দেশে। তাদের বক্তব্য, তাদের লেখনী পড়লে আপনি দেখবেন কাদিয়ানি কয় কারণে কাফের। যদি কাদিয়ানি 10 কারণে কাফের হয়, হিজবুত তাওহীদের মধ্যে ভাবেন 20 কারণে তারা কাফের। এই ভণ্ডরা বিগত সরকারের আমলে সরকার থেকে সুবিধা নিয়া আমাদের মুসলমানদের উপর নির্যাতন চালাইছে, ইচ্ছা মতো যেখানে সেখানে আস্তানা গাড়াইছে, কথা বলছে, বক্তব্য দিয়েছে আমাদের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে। আমরা বলতে চাই, আগামীতে যিনি সরকার গঠন করবেন, হিজবুত তাওহীদকে ব্যান করতে হবে। নম্বর 3, আরেকটা হলো, আমার দেশে সুন্নতি লেবাস পোশাক, বুজুর্গদের তরিকার উপরে বেশভূষ ধরিয়া কিছু খুনি দেখা যাচ্ছে, খুনি রক্তের পিপাসা আছে না নাই? আমার ঈমান, উলামায়ে কেরাম শুনুন সবাই, আমার বিশ্বাস, দাওয়াত তাবলীগের অনুসারী কেউ মানুষ খুন করতে পারে না। যারা খুন করেছে তারা মানুষ হইতে পারে না। এদেরকে ব্যান করতে হবে, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির চূড়ান্ত ব্যবস্থা করতে হবে। কথাটি নেবে ঠিক বলেন? দাওয়াত তাবলীগ নিয়ে ঝগড়া নাই, দাওয়াত তাবলীগ বড় মুবারক কাজ। ইলিয়াস রহমতুল্লাহ দাওয়াত নিয়ে জীবন দিব আমরা, আসিও আমরা, এতে কোনো দ্বিমত নাই। আমাদের মতানৈক্য, গন্ডগোল, খুনিদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। রাজি আছেন? নাম্বার 4, আমি জানি না স্টেজের মধ্যে বড় বড় রাজনীতিবিদরা আছে, আমি রাজনীতি করি না, জানিও না। তো রাজনীতিবিদকে বলবো, আগামীতে নির্বাচন আসলে আপনারা কে নির্বাচন করবেন, আমরা কি করব জানি না। পজিটিভ নির্বাচন করতে পারবো কিনা সেটা আমাদের ব্যাপারে আমার সাহস একটু কম, কারণ অবস্থা যা দেখা যাচ্ছে, ভালো হককারী মুসলমানকে হক কথা শুননে বলা মানুষের অভাব। যত মানুষ অর্থ ছিড়াই করতে পারে, স্বার্থের লোভ দেখাতে পারে, জাতি সেই দিকে নির্বাচন দিয়ে ভোট দেয়। এটা দুর্ভাগ্য জাতির আমাদের, আমরা বুঝতে পারি না জাতিকে। তাই জানি না আমি পজিটিভ নির্বাচন করতে পারবো না। পজিটিভ নির্বাচন করতে পারি আর না পারি, আমরা নেগেটিভ নির্বাচন করবই করব। নেগেটিভ নির্বাচনকে জানেন? নেগেটিভ নির্বাচন হইল এমন একটা অবস্থান সৃষ্টি করতে হবে, জোয়ার ক্ষমতায় যারাই যাক, যারাই পাস করুক, উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া দেশ চালাতে পারবে না।
এটাকে আমি আমার ভাষা বলি নেগেটিভ নির্বাচন। কথা বুঝেন না মনে? দোস্ত আহবাব, আল্লাহ আমাকে তৌফিক দান করুক, জামিয়া মাহমুদিয়াকে কবুল করুক। 12 বছর পর্যন্ত যত মুফতি, দাওরা হাদিস ছাত্র এখান থেকে ফারেক হয়েছে, তাদের মাথায় পাগড়ি পরাই দিয়া জাতির সামনে আমরা পেশ করে দিচ্ছি, হে জাতি দেখুন কওমি মাদ্রাসায় কেমন সন্তান তৈয়ার করে। আমরা ওয়ারাসাতুল আম্বিয়া তৈয়ার করি, যে ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস। ইনশাআল্লাহ আকিদা, ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক, রাজনীতি, রাষ্ট্রনীতি, দাওয়াত, তাবলীগ, জিহাদ সব ক্ষেত্রে আমাদের সন্তানেরা মাঠের বাগানে আগ্রহী থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার এই তামান্নাকে কবুল করুন। ওয়া মা